আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন যে কোনো আ কোথাও কোনো আপডেট নাই। উম তো আমরা যেই বিষয়টা এখন এই মুহূর্তে দেখছি, এটা ধরেন উম মানে ঢাকা শহরের মতো জায়গায় যেখানে খুব দ্রুত আপনার করে ফেলা যেত। আপনার ভোটগুলো গণনা করা যেত। সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে করছে। আপনার ঢাকা ৮ আসনে চান্দা আব্বাসের স্ত্রী তিনি নিজে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছেন। তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন, তাহলে এত নাটক-টাটক করার দরকার ছিল না তো। আর সাজানো নাটক করলে তো শেখ হাসিনারে সরানোর দরকার ছিল না। আসসালামু আলাইকুম ভাই। ভাই। জি। ২,১৩,০৯৬ ৮৯৬ ওকে। আর ওর কত? ওকে, শেষ? সব গোনা শেষ? ওকে। হুম। কিন্তু ওকে। আলহামদুলিল্লাহ। না, আপনার 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 কাজ তো শেষ। এখন অন্য জায়গার অবস্থা কি? হুম, হুম। মেহেরপুরের ২ টাই? ওকে। এক সেকেন্ড, ১ সেকেন্ড। চুয়াডাঙ্গা ২, মেহেরপুর ২। মেহেরপুরে আসন তো ২ টাই নাকি? কুষ্টিয়া ৩ টা, ঝিনাইদহ ৩ টা। ঝিনাইদহ টোটাল আসন কয়টা? ৪ টা? ঝিনা হুম। আচ্ছা, রাইট। হুম, হুম, হুম। আচ্ছা, আর ওইদিকে আর কোনো যশোরের কয়টা জানেন? ওকে। ঠিক আছে, আপনি জানতে পারলেই করেন। সাতক্ষীরা ৪ টা। ওকে। ঠিক আছে, আমার একটু জানলে তাহলে। বাগেরহাটের আমি ওই যে রাহাত ভাই আর আরেকজন ২ টা এই পর্যন্ত খবর পাইছি। রাহাত ভাই আর হচ্ছে গিয়া আপনার রাহাত ভাই আর ওই যে মশিউর রহমান ভাই, উনি ২ জনের ২ টা। হুম। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। যে আমি আপনাদের কিছু জিনিস বলি। ধরেন সময় টেলিভিশন আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন। তারা তাদের সরাসরি সম্প্রচার সেখানে তারা বলছে যে জামাত পেয়েছে ২ টা আসন আর বিএনপি পেয়েছে ৫০ টা আসন। আচ্ছা, যশোর ১, আজিজুর রহমান। যশোর, আমি আপনাদেরকে একটু আমার আমার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। তাইলে আপনারা বুঝতে পারবেন যে মিডিয়া কতটা নির্লজ্জের মতো একটা দলকে তারা মানুষের সামনে জিতে গিয়েছে এটা বোঝানোর জন্য কাজ করছে, তাইলেই বোঝা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যদি যশোরের এইটাকে ধরি, আর যশোরের এইটা আর হচ্ছে গিয়ে আমি একটু দেখি। আমাদের হিসেব অনুযায়ী ৬০ টার উপরে, ৬০ টার কাছাকাছি জামাত ইসলাম নেতৃত্বের যে ১১ দলীয় জোট তারা, আর বিএনপির জোট পেয়েছে ৪০ এর কাছাকাছি, ৪০ বা ৪১ টা। এখন পর্যন্ত আমি সব শেষ তাদের ৩৯ টা দেখেছি। হয়তো আর কাছাকাছি যদি আরো ২-৪ টা পাই তাহলে ৪০ বা
42-41 এরকম কিছু একটা হবে। আর জামাত হচ্ছে গিয়ে এখন পর্যন্ত 39 এটা সহ 39টা, না সরি 59 আর হলো গিয়া এখন 3, তাহলে 61-62টা হয়। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আসনগুলোর নাম বলি। এই আমাদের দেশের মিডিয়া নাম খুঁজে পাচ্ছে না, তারা মানে জামাত কোন কোন আসনে পাশ করেছে সেটা তারা খুঁজে পাচ্ছে না। ঢাকায় যেগুলো সবার আগে রেজাল্ট আসার কথা, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবন থেকে সব রেজাল্ট চলে এসেছে, কিন্তু ওনারা এইখানে রেজাল্ট পাচ্ছেন না। তো আমি আমার কাছে আসা নামগুলো আপনাদের বলি। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আমির হামজা, কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11, তারপরে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম আবুল হাসনাত, কুমিল্লা, গোলাম রাব্বানী, রংপুর 5, মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2। ও আচ্ছা, তার মানে বাগেরহাটের ঠিকই আছে 3টা তাহলে। বাগেরহাটের মঞ্জুরুল হক, রাহাত, তারপর হচ্ছে এটা হচ্ছে বাগেরহাট। ও আচ্ছা, হ্যাঁ, মঞ্জুরুল হক, রাহাত, আর হচ্ছে গিয়া বাগেরহাটের মশিউর রহমান। বাগেরহাট 1-এ হচ্ছে মশিউর রহমান, বাগেরহাট 2 হচ্ছে মঞ্জুরুল হক, রাহাত। আচ্ছা, তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার 1, সাইফুল আলম, ঢাকা 12, তারপরে রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, আব্দুল গফুর, কুষ্টিয়া 2, তাজউদ্দিন খান, মেহেরপুর 1, নাজমুল হুদা, মেহেরপুর 2, মাসুদ সাইদি, পিরোজপুর 1, মোহাম্মদ মাহবুবুর রহমান, বেলাল, রংপুর 3, মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 1, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, হাফেজ মোহাম্মদ রবিউল বাশা, সাতক্ষীরা 3, রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, আব্দুল সাত্তার, নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, আব্দুল্লাহ মুনতাকিম, নীলফামারী 4, মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2, আবুল কাউসার, মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 4, মোহাম্মদ আব্দুল। আচ্ছা, আমার কাছে আরো কয়েকটা কেন্দ্রের এসেছে, এখানে আমি আপনাদের আপাতত শেষ করছি। আমি আরো কিছু আসনের তথ্য যখন পাবো আবার আপনাদের সামনে আসবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব।